হ্যালো এভরিওয়ান, দেখো আজকে একটা জায়গায় গিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। গিয়েছিলাম কালীঘাট। না, কালীঘাট তো যাইনি, এমনি বললাম। তো গিয়েছিলাম একদম সেম কালীঘাট। তো দেখো এখানে হায়দ্রাবাদী মন্দিরটা আছে, সেটা আমরা জানতাম না। তো একজন আমাদেরকে বলেছে যাও পুরো কালীঘাট, এখানে একদম দেখার মতন। তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি 8টার থেকে 12টা অবধি সকালবেলা, আর দুপুর 3টার থেকে 8টা অবধি। আর দেখো মন্দিরটা কত সুন্দর আমি দেখাচ্ছি। পুরোপুরি কালীঘাটের কোনো কিছু বাদ নেই, এখানে পুরো মন্দিরের ডিজাইন বলো, তারপরে সামনে পুকুর যেরকম আছে সেরকম, স্নান করে মানুষ দর্শন করে মার সেরকম, মানে এত সুন্দর। তো মানে কালীঘাট তো কোনো দিন যাওয়া হয়নি, আর জানি না কবে যাবো। তো মা ডাকলে তো নিশ্চয়ই যাব। তো যখন এখানেই কালীঘাট আছে, আর মা তো মাই হয় যেখানেই থাকুক না কেন। তো আমি বললাম যে কালীঘাট, আমি যেটা মানে টিভি মোবাইলে দেখতাম যে কালীঘাটে মানুষ যায়, তো আজকে আমার ওই স্বপ্নটা পুরা হলো। কালীঘাটে তো যাবোই, কিন্তু কালীঘাটের মতো সেম, আর মা তো এখানেও আছে বসে। আর দেখাচ্ছি এত সুন্দর মূর্তিটা। বেশি ভিতরে নিতে পারবো না যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই এখানে। তো আমি দূরের থেকে, আমরা যেহেতু এখানে সব বেঙ্গলি মানুষ, তো আমি একটু রিকোয়েস্ট করলাম যে একটু ফটো আমি নেবো মা। তো বললে নাও, কোনো কথা নেই। তো দেখো মাকে দেখাচ্ছে, আমি বলি হাজব্যান্ডকে যে একটু মূর্তিটা ভালো করে দেখাও সবাইকে। আর যেরকম কালীঘাটে মা বসে আছে সেম টু সেম দেখো মা সেখানেই বসে আছে। তো এত ভালো লেগেছে মূর্তিটা দেখে। দেখো আমি একটু জুম করে দেখালাম। তারপরে পুজো করলাম, পুজো করে মন্দিরের চারপাশ ঘুরলাম। তো এটা তো নিয়ম যে মন্দিরে গেলে মন্দিরের চারপাশটা ঘুরতে হয়। তো ঘুরলাম আর তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর মন্দিরটা। তো কেমন লেগেছে নিশ্চয়ই বলবে।